আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাংলাদেশে এমন এমন ঘটনা ঘটতেছে, হাসবো না কাঁদবো কিছু বুঝতে পারতেছি না ভাই, বিশ্বাস করেন। গতকালকে হচ্ছে এ, ইউটিউব খুললেই দেখা যায় যে হচ্ছে ভাইরাল কন্টেন্টগুলো খুব খুব জ্বালাইতেছে ভাই। তবে একটা ভালো জিনিস আমি বলি, ভাইরাল কন্টেন্ট কেউ হার্ট অ্যাটাক করতেছে মানে অতিরিক্ত ভাইরাল যেগুলা, মানে আপনি দেখতে চাচ্ছেন না কিন্তু কোত্থেকে চলে আসতেছে, আপনি তারা ফলো করেন না, আনফলো করা। এখন কয়টা পেজ আসলে বন্ধ করা যায়? হাজার হাজার লক্ষ লক্ষ পেজ। আর এই পেজগুলো কয়টা আপনি ব্লক মারবেন? তো এখন আমি এর মাঝে একটা উদ্যোগ নিয়েছিলাম যে বাজে কন্টেন্ট দেখলেই ব্লক মারবো। আমার মনে হয় 700-800 ব্লক মারছে এইভাবে। এরপরেও দেখা গেছে যে না, কন্টিনিউ চলে আসতেছে। আমি মানে নিজেরে আসলে সমর্পণ করছি যে না থাক, যা আছে থাক। মানে কোন পেজগুলো? ওই যে এক মানে বিভিন্ন শারীরিক দুর্বলতা নিয়ে, মানে বাংলা কথায় যৌন রোগের ওষুধ বিক্রি করে এক মোল্লা, ওর একারই মনে হয় কয়েক হাজার পেজ। ভাই বিশ্বাস করেন, আমি 300-400 পেজ মানে রিমুভ করছি, তারপরেও পারিনি। আমি পরে মাপ চাইছি, আল্লাহর কাছে মাপ চাইছি যে আল্লাহ, আমার কাছে কোন বিপদে পড়ছি, খালি এই এই রোগের ওষুধের সামনে চলে আসে। আমি মানে হাতে ব্যথা হয়ে গেছে আমার এই পেজগুলা ব্লক করতে করতে। যাক, এর থেকে পরিত্রাণ পাইছি কিছুটা, মানে এখন খুব কম আসে। আল্লাহ হয়তো শুনছে আর আমার ডাক। ইদানিং না, বেশ কিছুদিন থেকে ভাইরাল কিছু প্রোডাক্ট, মানে আপনি দেখতে চাচ্ছেন না, চলে আসতেছে চলে আসতেছে। ওই টিকটকার এইটা সেইটা, কেউ নামের আগে মিশা লাগাইছে, কেউ নামের আগে সাকিব লাগাইছে, কেউ নামের আগে নায়ক লাগাইছে। তারপরে কি ওই যে আরেকটা আছে, ওই যে সাদা চুল, বিভিন্ন জায়গায় মাইট টাইট খায়, কি জানি ছেলেটার নাম, ওই যে মিনিমাম 4 ডবল একটা মহিলা, মানে নানি না হলে দাদির বয়সী একটা মহিলার সাথে তার হচ্ছে মানে অবৈধভাবে বসবাস করলো বাংলাদেশে, মানে বিয়ে ছাড়া থাকলো আর কি। কন্টিনিউ চলে আসে এগুলা এগুলা, একটার পর একটা চলে আসতেছে। আবার কেউ মানে আমাদের এফডিসি কেন্দ্রিকও হচ্ছে কিছু আপনার এই 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 টাইপের আছে, ভাইরাল কন্টেন্ট আছে। এফডিসি 2-3টা ভাইরাল কন্টেন্ট আছে, আপনারা জানেন কারা কারা। আর সারা বাংলাদেশে সব মিলে আমার মনে হয় হাতে গোনা 10-12 জন ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটার আছে, যারা যা ইচ্ছা তাই করে। কেউ এটা করে, কেউ ওইটা করে। আমাদের এই বাংলাদেশের ভিতরে এফডিসির ভিতরে 2-3 জন আছে। যাক, কেউ নামের আগে সাকিব লাগাইছে, কেউ মিশা লাগাইছে, কেউ হচ্ছে নায়ক লাগাইছে, কেউ হচ্ছে ওই দাদির সমান মহিলার সাথে বিয়ে ছাড়া থাকতেছে। এইগুলো কইরা পুরো পরিবেশটা নষ্ট করে দিচ্ছে। আরেকটা নষ্ট মহিলা আছে, দেশের বাইরে বাংলাদেশ সরকার পাঠিয়ে দিচ্ছে, সে সেখান থেকে এইগুলোর আবার সাপোর্ট দেয়। যাই হোক, এই টাইপের একটা ভাইরাল কন্টেন্ট, মানে কন্টেন্ট ক্রিয়েটারের ডান্ডা কেটে দিছে, বুঝছেন? বুঝে না, কেউ জায়গা মতো দিছে একেবারে পোস্ট। এখন এইটা নিয়ে ভাই আমার নিজের এমন অবস্থা খারাপ, আমি জিমে গেছি, মনে হয় আমারটা নাই। আল্লাহ কি হইলো, মানে এটা হয়তো আমি মানে হাসতেছি, কিন্তু আমি আসলে খুব কি বলে ভীত ভাই, বিশ্বাস করেন। কারে বিশ্বাস করবেন? যারা যারা হচ্ছে একাধিক নারীতে আসক্ত, সব ভালো হয়ে যান ভাই, ঠিক আছে? সব ভালো হয়ে যান, নাহলে কিন্তু ওই ওই ছেলের তো দেখলাম যে হাতে করে নিয়ে রাখছে, এতটুকু 2 ইঞ্চি কাটছে, অন্যরা কিন্তু গোড়া দিয়ে কেটে দিবে, একদম গোড়া, ঠিক আছে? অর্থাৎ একের অধিক যদি কোনো কেউ গার্লফ্রেন্ড থেকে থাকে, হ্যাঁ আপনারা সাবধান হয়ে যান, খুবই সাবধান, তাহলে কিন্তু নিচে থেকে কাটা শুরু করছে মহিলারা, ঠিক আছে পুরা। আর আপনি যে রিভেঞ্জ দিবেন, আপনার ওদের কিন্তু কাটার কোনো অপশন নাই। অতএব আপনি সেলাই টেলাই করে দেবেন, সেটাও দিতে পারবেন না, কারণ আপনি কিন্তু মানে খুব ডেঞ্জার পজিশনে আছেন কিন্তু এই ছেলেরা, মানে আমরা। অতএব বি কেয়ারফুল। একের অধিক কোনো নারী যেন আপনাদের সঙ্গ না থাকে। নারী সঙ্গ থাকলে কিন্তু আপনাদের এটা মুন্ডু একবারে গোড়া মেরে, ওই যে ওই ছেলের তো অল্পটুকু কাটছে, আপনারটা পুরাটাই যেতে পারে, অতএব সাবধান। তবে একটা খুশির খবর দিই আপনাদের, সেটা হচ্ছে এই ভাইরাল কন্টেন্ট কিছু এর এর মাঝে অতিরিক্ত ভাইরাল যেগুলো, মানে কারণ ছাড়া চলে আসে, গন্ধ হাগু, মানে পচা গন্ধ ঘু, এরকম মানে গন্ধ বেরিয়ে যেতেছে, গন্ধ ছড়াচ্ছে পরিবেশের। এর ভিতরে দেখলাম একটা মরে গেছে, একটা হার্ট অ্যাটাক করছে, আমি নাম কারো নিব না, একটা হার্ট অ্যাটাক করছে, একটা মরে গেছে, আর একটার যে ডান্ডা অর্ধেক নাই হয়ে গেছে। বাঁচবে কিনা মরবে আমি জানি না। এইরকম আরও কিছু হওয়া উচিত, আরও কিছু হওয়া উচিত। পরপর কয়েকটা হইলে না, মনে করেন সব সোজা হয়ে যেত। আর একটা জিনিস খুব বাজে লাগে, ওই যে মা ছেলে যে একসাথে বসবাস করলো 4 বছর, বিয়ে ছাড়া বাংলাদেশে থাকতেছে, কোনো আইন নাই, কিচ্ছু নাই, নামের আগে নাক লাগাইতেছে, তারা কিছু ধরে না। নামের আগে মিশা সদগর সাকিব খান লাগাইতেছে, কেউ কিছু বলতেছে না। ভাই হইলটা কি ভাই?
দেশে কোনো আইন নেই, আপনি কাপড় ছাড়া ল্যাংটা হয়ে চলতে চান চলতে পারবেন? আমি এখন দেখতেছি যে না, চলতে পারবেন। আমারও মাঝে মধ্যে শখ জাগে যে খালি মানে গোসল করে হাঁটি রাস্তার দিকে, মানে হঠাৎ করে মনে হয় তাহলে এই অ্যাপ্লাই করবো, আমার দিকে যেন কেউ না তাকায়, ঠিক আছে? কারণ এখন আমি বুঝা গেলাম যে বাংলাদেশে বিয়ে ছাড়াও থাকা যায়, বাংলাদেশে নামের আগে নাক লাগানো যায়, বাংলাদেশে সম্মানীয় ব্যক্তিদের নামের সাথে ট্যাগ দিয়ে মিশা সাকিব এগুলোও লাগানো যায়, বাংলাদেশে যা ইচ্ছা তাই করা যায়। খুব বাজে ব্যাপার, খুব বাজে ব্যাপার। আমার মনে হয় সরকার অনেক দিকে দৃষ্টি দিতে দিতে যে এইসব হ্যাগুর দিকে দৃষ্টি দেওয়ার টাইম নাই। এটা ঠিক না, এটা ঠিক না। আমার মনে হয় সরকার এই দিকটাও দেখতে হবে, কারণ এই পরিবেশ দূষণ করতেছে। কিন্তু আরেকটা জিনিস বলি, বাংলাদেশের মানুষ যে নোংরা মেন্টালিটি, এর বড় উদাহরণ হলো এদের যদি ভিউ না থাকতো তাইলে ভাই এরা এই পাগলামিগুলো করতো না। প্রচুর ভিউ ভাই। আমি যেদিন খুব সুন্দর কন্টেন্ট করি, হচ্ছে স্পোর্টস নিয়ে কথা বলি, কোনো ভিউ হয় না। এই যে এই পচা কন্টেন্ট করলাম, দেখবেন যে আপনাদের খুব মানে উৎসাহ সহকারে আপনারা হচ্ছে করবেন। অর্থাৎ শেষে একটা কথা বলি, ভাইরাল কন্টেন্ট কেউ মরে যাচ্ছে, কেউ ছাড়া যাচ্ছে, কেউ স্টক করতেছে, কেউ ঠান্ডা নাই হয়ে যাচ্ছে, শুরু হয়েছে মাত্র। সরকারেরও এই দিক থেকে দৃষ্টি দেওয়া উচিত, এগুলোর ধরা উচিত, ধরে সাইজ করা উচিত। আর আমাদের এফডিসির কিছু ভাইরাল কন্টেন্ট আছে, এদের পরিণতি দেখার জন্য অপেক্ষা করলাম। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।